হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের এএনএম জেএনএম 2026-এর এক্সামটা কালকে হয়ে গেছে। আর তোমাদের কোশ্চেন কিন্তু এবারে একটু টাফ ছিল। তো কোন কোন সাবজেক্ট টাফ ছিল আর তোমাদের কাট অফটাও কিন্তু সেই অনুযায়ী হবে। তো কাট অফ নিয়েই আজকের ভিডিওটা মেনলি করা। তার আগে কিছুগুলো কথা বলি। তোমরা অনেকেই বলছো যে তোমাদের মার্কস অনেক কম আসছে আর তোমাদের এক্সাম খুবই খারাপ হয়েছে। হ্যাঁ, কোশ্চেন পেপার সত্যিই টাফ এসেছিলো এবছর, কিন্তু তুমি শুধু নিজেকে দোষ দিও না। তার কারণ বাকি যারা এক্সাম দিয়েছে, যতজন এক্সাম দিয়েছে, তাদের সবারই কিন্তু তোমার মতন সেম অবস্থা। তাদেরও কিন্তু এক্সামই তোমার মতনই হয়েছে। মানে তুমি সঠিক পরিমাণে পরিশ্রম করেছো আর সেই পরিশ্রমের ফল পাবে না, এটা হতে পারে না। তোমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছো। অনেকে 1 বছর ধরে পরিশ্রম করছো, অনেকে 7 মাস, অনেকে 3 মাস। তো যতদিন ধরেই তোমরা পরিশ্রম করেছো, তোমরা তোমাদের নিজের সবটুকু দিয়ে এক্সাম দিয়েছো। হ্যাঁ, কেউ কেউ ভুল করেছো, তো সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তোমরা যে পরিশ্রম করেছো, তো সেই পরিশ্রমটাকে তোমরা সম্মান দাও। নিজেকে দোষ দিও না যে তুমি কেন পারলে না। মনে রাখবে, এক্সাম কঠিন হয়েছে তার মানে এটা নয় যে এক্সাম শুধুমাত্র তোমার জন্যই কঠিন হয়েছে। এক্সাম কিন্তু প্রত্যেকের জন্যই কঠিন হয়েছে, তাই কাট অফটা কিন্তু সত্যি কম যাবে। আর আমি তো কম্পেয়ার করে দিই যে হচ্ছে 2023 আর এই 2026। তো 2023-এর পর থেকে 2024-25 কিন্তু খুবই ইজি কোশ্চেন ছিল। তোমরা নিজেরাও সেটা দেখেছো, প্র্যাকটিস করেছো প্রিভিয়াস ইয়ার। আর আমাদেরও 2023-এর আগে মানে 2021-22-এর এক্সাম কিন্তু খুবই সহজ ছিল। সহজই বলা যায়। যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে তাদের জন্য সহজই ছিল এই যে কটা বছর বললাম, ওই কটা বছর। আর 2023-এ যেটা হয়েছিল, বায়োলজিটা একটু টাফ ছিল আর বাকি সাবজেক্টগুলো মডারেট ছিল। আর এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে লাইফ সায়েন্সটা ইজি ছিল। যারা ভালো করে প্রিপারেশন নিয়েছো তাদের জন্য ইজি ছিল, ইজি টু মডারেট বলতে পারো। আর ফিজিক্যাল সায়েন্সটা টাফ এসেছিল, সত্যিই টাফ এসেছিল। একটু ক্যালকুলেটিভ ছিল আর কনসেপ্ট অনুযায়ী বেশিরভাগ কোশ্চেন ছিল। তোমাদের কনসেপ্ট প্রচণ্ডভাবে ক্লিয়ার থাকতে হবে, সেরকম কোশ্চেন আনসার। আর ম্যাথামেটিক্স টাফ ছিল। আর ইংলিশটা কিন্তু ইজি ছিল। যারা ইংলিশটা কম পারো তাদের জন্য মডারেট লাগবে, কিন্তু ইংলিশের কোশ্চেনটা মোটামুটি ইজি টু মডারেটের মধ্যে ছিল। আর রিজনিংটা কিন্তু ইজি ছিল। আর জিকেটা ইজি টু মডারেট ধরতে পারি ছিল। তো ওভারঅল কোশ্চেন পেপারটা মডারেট ধরতে পারি। আর যাদের প্রিপারেশন কম ছিল তাদের জন্য হার্ড। তো ইজি তো নয় কোশ্চেন পেপারটা অবশ্যই। আর আমাদের বেলায় 2023-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে বাকি সাবজেক্টগুলো মোটামুটি মডারেট ছিল, শুধু লাইফ সায়েন্সটা একটু টাফ বলা যেতে পারে। যাদের 11-12-এ কনসেপ্টটা ক্লিয়ার ছিল না তাদের জন্য। তো সেই অনুযায়ী দেখতে গেলে কাট অফটা 2023-এর মতন অনেকটা যাবে। 2023-এ কিন্তু এএনএমের কাট অফটা অনেকটাই কমে গেছিলো। ওই ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা পেয়েছিল তাদের ওই 69 আপ ছিল, তারা পেয়ে গেছিলো, 69 অবধি পেয়ে গেছিলো। আর সেকেন্ড আর থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে মোটামুটি ওই 67 পয়েন্ট কিছু নাম্বার মতন লাস্ট গেছিলো। যারা জেনারেল, আমি তাদের কথা বলছি। আর বাকি ক্যাটাগরিরা তো আরও কম গেছিলো। কত গেছিলো ঠিক মনে নেই, কিন্তু জেনারেলটা আমি বলে দিলাম যে এটা গেছিলো। তো অবভিয়াসলি এই বছর যেহেতু কোয়েশ্চেনটা মডারেট ছিল, তাই ওই ধরনের কাট অফটাই যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও করছি আজকে। তো চলো একবার কাট অফটা দেখে নাও। তো প্রথমেই বলি যে এটা হচ্ছে একটা এক্সপেক্টেড কাট অফ, মানে আমার যেটুকু মনে হয় যে এরকম নাম্বার যদি তোমরা পাও তাহলে একটা গভর্নমেন্ট সিট অবশ্যই তোমরা পাবে। তো এই নাম্বার থেকে প্লাস মাইনাস কিন্তু হতেই পারে, কিন্তু একটা সেফ স্কোর বলা যেতে পারে এই নাম্বারটা। তো আমি যেটুকু বিগত বছরের কাট অফ আর কোয়েশ্চেন পেপার এগুলো দেখে কম্পারিজন করে পরে এই সেফ স্কোরটা আমি ঠিক করেছি যে এটা হচ্ছে একটা সেফ স্কোর এএনএম জিএনএমের ক্ষেত্রে। তো প্রথমে হচ্ছে এএনএম শুধু ফিমেল হয়, তো ওপেন ক্যাটাগরির আমি দিয়েছি এখানে 67+, যেহেতু আমাদের 2023-এ এরকমই হয়েছিল। আর ওবিসি হচ্ছে 65+, তারপর হচ্ছে এসসি 55+, এসটি হচ্ছে 48 to 49+, তারপর হচ্ছে ইডাব্লিউএস 58 to 59+, আর সিডি হচ্ছে 65+, আর অরফেন হচ্ছে 25 প্লাস মাইনাস ধরে নিতে পারো এই নাম্বারগুলো। আর জিএনএমদের ক্ষেত্রেও এরকম সেম প্লাস মাইনাস হতেই পারে। তো যেটা আমি
যে কাট অফটা আমি বানিয়েছি সেটা দেখো, ইউআর এর মানে জেনারেলদের 59+ হচ্ছে জিএনএম, এরপর হচ্ছে ওবিসিদের 57+, এরপর এসসি হচ্ছে 51+, এসটি হচ্ছে 45+, ইডাব্লিউএস হচ্ছে 49+, আর সিডি হচ্ছে 57+। তো এগুলো প্লাস মাইনাস হতেই পারে। তাহলে তো এই হচ্ছে টোটাল এএনএম প্লাস সিএনএম, পুরোটা একবার ভালো করে দেখে নাও। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে এবং কাট অফ কত হবে, কম হবে নাকি বেশি হবে, এসব এই নিয়ে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিল। তো তার জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম, কাট অফের একটা ভিডিও, অবশ্যই এক্সপেক্টেড কাট অফের একটা ভিডিও, যেটুকু আমি প্রিভিয়াস ইয়ার থেকে বুঝেছি এই কাট অফটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর অবশ্যই মনে রাখবে, প্রশ্ন যদি কঠিন হয় কি সেটা কিন্তু শুধু তোমার জন্য নয়, সকলের জন্যই কঠিন এসছে। তার ফলে কি হবে, সবার নাম্বারে কিন্তু কম আসতে পারে, তো তার জন্য কাট অফও কিন্তু অবশ্যই কম যাবে, যেটা আমি বললাম। তাই এখনই তোমাদের এই নিজেদের যে নাম্বারগুলো তোমরা এক্সপেক্ট করছো, তো সেই নাম্বারগুলো অনুযায়ী তোমরা র্যাঙ্ক ঠিক করে ফেলো না, আর নেগেটিভ ভেবো না এখন থেকেই। হতে পারে তোমার এই নাম্বারে কিন্তু একটা তুমি গভর্নমেন্ট সিট পেয়ে গেলে, তো অবশ্যই কিন্তু যখন তোমাদের রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবে যে র্যাঙ্কটা কতটা ডিফারেন্স হয়েছে। বিগত বছরের তুলনায় মোটামুটি 10 থেকে 15 নাম্বার কিন্তু তোমাদের কম কাট অফ যেতে পারে। তোমরা এখন কিন্তু মন খারাপ করো না, তোমাদের অনেক পরিশ্রম করে এক্সামটা দিয়েছো, তোমাদের সবটুকু দিয়ে তোমরা এক্সামটা দিয়েছো, এখন তোমরা রেস্ট করো। এক্সাম হলে তোমাদের যতটুকু সম্ভব ছিল তোমরা কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করেছো, এক্সাম দিয়েছো। মনে রাখবে তোমাদের পরিশ্রম কিন্তু বৃথা যাবে না কখনোই। নিজের ওপর বিশ্বাস রাখো, ভয় করো না, খুব বেশি টেনশন করো না, পজিটিভ থাকার চেষ্টা করো। মনে রাখবে তোমরা কিন্তু তোমাদের বেস্টটা দিয়েছো, এবার ভালো কিছুর অপেক্ষা করো। মনে রাখবে তোমাদের সঙ্গে কিন্তু পজিটিভই হবে। আর এই বছর যে এতটা টাফ কোশ্চেন আসবে সেটা কিন্তু কারোরই জানা ছিল না, তাই তোমরা কিন্তু নিজেদেরকে দোষ দিও না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটাই কথা বলবো, তোমাদের বেস্টটা দিয়ে তোমরা চেষ্টা করেছো, আর তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।